শিশুদের জ্বর, মাথা ব্যথা, দাঁত ব্যথা, গলা ব্যথা, পেশি ব্যথা, টিকাদান শিশু এবং শিশুদের টিকাদান পরবর্তী অস্বস্তি, কান ব্যথা ইত্যাদির ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে রানোয়া সিরাপ। আসসালামু আলাইকুম, শামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম। আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে। আজকে আমার টপিক হচ্ছে রানোয়া সিরাপ, যার জিনিস হচ্ছে প্যারাসিটামল। এটি ছোট শিশুদের খুব দ্রুত জ্বর, ব্যথা ইত্যাদি ক্ষেত্রে খুব দ্রুত কাজ করে থাকে। সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন। এর ফলে হয়তোবা আপনি উপকৃত হতে পারেন অথবা আপনার প্রিয় মানুষগুলোরও উপকারে আসতে পারে। সুতরাং যারা আমার চ্যানেলটি দেশ এবং প্রবাস থেকে সাবস্ক্রাইব করেছেন এবং ভিডিওগুলো দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং আবারও আপনাদেরকে বলি, যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন। চলুন আমরা চলে যাই আমাদের মেইন টপিকসে। ধন্যবাদ। সিরাপ হলো একটি জনপ্রিয় ওভার দ্য কাউন্টার ওটিসি ওষুধ যা শিশু এবং প্রাপ্তবয়স্ক উভয়ের ক্ষেত্রেই জ্বর এবং হালকা থেকে মাঝারি ব্যথা নিয়ন্ত্রণের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। এবার সিরাপের সক্রিয় উপাদান হলো প্যারাসিটামল। সিরাপটি একটি মনোরম স্বাদযুক্ত তরল আকারে আসে, যা এটি ব্যবহার করা সহজ করে তোলে, বিশেষ করে ছোট বাচ্চাদের জন্য যার ট্যাবলেট গিলতে সমস্যা হয়। এবার বন্ধুরা আমরা জানবো এটি কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়। জ্বর, পাইরক্সিয়া, ভাইরাল এবং ব্যাকটেরিয়া সংক্রমণ টিকাদান বা অন্যান্য কারণে, যেমন মাথা যদি ব্যথা করে ছোট বাবুদের, তারা বলতে পারে না, কিন্তু যারা ২ বছরের উপরে তাদের যদি এই ধরনের সমস্যা হয়, মাথা ব্যথা, দাঁত ব্যথা, গলা ব্যথা, পেশি ব্যথা এবং ছোট বাচ্চা যাদেরকে টিকা দেওয়া হয়, অর্থাৎ শিশু এবং শিশুদের টিকাদান পরবর্তী অস্বস্তি, কান ব্যথা ইত্যাদির ক্ষেত্রে এই ধরনের সিরাপ খুব দ্রুত কাজ করে থাকে। এ পর্যায়ে বন্ধুরা আমরা জানবো এর ডোজ বা সামগ্রী কিভাবে খাওয়াতে হবে। রেনোভা সিরাপের ডোজ রোগীর বয়স এবং ওজনের উপর নির্ভর করে। যেমন শিশু যার বয়স রয়েছে 2 থেকে 3 মাস, তাদেরকে 2 থেকে 0.5 মিলি, যেটি ডাক্তার দ্বারা নির্ধারিত। অর্থাৎ ডাক্তার ছোট বাচ্চাদেরকে যতটুকু খেতে দিবেন ততটুকু খাওয়াতে হবে। 3 থেকে 6 মাসের বাচ্চাকে খাওয়াতে হবে 2.5 মিলি করে দিনে 2 বার। 6 থেকে 24 মাস 5 মিলি করে দিনে 2 বার। 2 থেকে 4 বছর 7.5 মিলি করে দিনে 2 বার। 4.6 বা 4 থেকে 6 বছর 10 মিলি, অর্থাৎ 1 চামচ করে দিনে 3 বার খাওয়ানো যাবে। ফ্রিকোয়েন্সি প্রয়োজনের প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর পুনরাবৃত্তি করা যেতে পারে। 24 ঘন্টার মধ্যে সর্বোচ্চ ডোজ 4টি। এ পর্যায়ে আমরা জানবো বন্ধুরা যে উপকারিতা কি, রেনোভা সিরাপের উপকারিতা কি সে বিষয়ে আমরা জানবো। জ্বর এবং হালকা মাঝারি ব্যথা থেকে দ্রুত মুক্তি দেয়। প্রস্তাবিত মাত্রায় ব্যবহার করলে শিশুদের জন্য নিরাপদ, মনোরম স্বাদ শিশুদের জন্য গ্রহণ করা সহজ করে তোলে। এ পর্যায়ে আমরা জানবো কিছু সতর্কতা রয়েছে, সেই সতর্কতার বিষয়গুলো অবশ্যই আমাদের জানতে হবে। যেমন লিভারের ক্ষতি রোধ করতে প্রস্তাবিত মাত্রার চেয়ে বেশি ব্যবহার করা যাবে না। প্যারাসিটামল যুক্ত অন্যান্য পণ্যের সাথে রেনোভা সিরাপ ব্যবহার করবেন না। 2 মাসের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহারের আগে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। লিভার বা কিডনি হুম লিভার বা কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। লিভারের চাপ কমাতে প্যারাসিটামল গ্রহণের সময় অ্যালকোহল সেবন এড়িয়ে চলতে হবে। সুতরাং আমরা বলতে পারি রেনোভা সিরাপ জ্বর এবং সামান্য ব্যথা নিয়ন্ত্রণের জন্য একটি নির্ভরযোগ্য বহুল ব্যবহৃত ওষুধ, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে। তবে সমস্ত ওষুধের মতো সম্ভাব্য পার্শ্ব প্রতিক্রিয়া, অতিরিক্ত মাত্রা, জটিলতা এড়াতে চিকিৎসা নির্দেশিকা অনুসরণ করে দায়িত্বের সাথে এটি ব্যবহার করা উচিত। অর্থাৎ আপনার শিশুকে যদি এই ন্যানোভা সিরাপ খাওয়াতে চান, আপনি প্রয়োজন বোধে আপনার পাশে যে স্বাস্থ্যসেবা কর্মী রয়েছে রেজিস্ট্রেশনকৃত, তার সাথে আলোচনা করে খাওয়াতে পারেন, অথবা অভিজ্ঞ ডাক্তারের সাথে আলোচনা করে আপনি আপনার ন্যানোভা সিরাপটি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। আমাদের এই চ্যানেলের মাধ্যমে শুধুমাত্র ওষুধ এবং রোগের প্রতিকার কোন মেডিসিন সেবন করবেন সেই সম্পর্কে বলা হয়। সুতরাং মেডিসিন সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে মেডিসিন সেবন করাবেন। কোনোভাবেই ডাক্তারের পরামর্শ ছাড়া মেডিসিন সেবন করাবেন না। রেনোভা সিরাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন। আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আবার অনুরোধ করছি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইনে শেয়ার করে দিন।
আজ এ পর্যন্তই। আবার কথা হবে নতুন কোনো টপিকসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।